ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই চ্যাপ্টারটা থেকে অনুশীলনী 5-এর 34 নম্বর যে অঙ্কটি সৃজনশীল, সেই সৃজনশীল অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। প্রশ্নের একটু সৃজনশীল একটু বড় বিধায় আমি বোর্ডে লিখছি না, তোমরা বোর্ড বইটা বের করো, 105 পৃষ্ঠায় বের করে 34 নম্বর অঙ্কটি একটু পড়ো। পড়লে তোমরাও বুঝবা, আমি বুঝাইলে হয়তো বা বুঝবে, যেহেতু আমি বোর্ডে এটা লিখে নিই। তাহলে তোমরা একটু কষ্ট করে 105 পৃষ্ঠা 34 নম্বর অঙ্কটি বের করো। বের করে আমি প্রশ্ন একটু পড়ি। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। অর্থাৎ একটি আয়তাকার ফুল বাগান, আয়তাকার দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। এটা যদি 4 মিটার হয় মানে এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। প্রস্থ যদি 4 হয়, দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি। 4 + 2 মানে 6 মিটার। এই কথাটাই বলছে এখানে। একটি আয়তাকার ফুল বাগান দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 2 মিটার বেশি। দৈর্ঘ্য এটা আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা, মানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। প্রস্থ যদি 4 হয়, দৈর্ঘ্য হবে 6। প্রস্থ যদি 2 মিটার হয়, দৈর্ঘ্য হবে 4 মিটার। প্রস্থ যদি 8 মিটার হয়, দৈর্ঘ্য হবে 10 মিটার। এটা হলো উদ্দীপক। ক নম্বরে বলছে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমাকে পরিসীমা বার করতে হলে আমাকে পরিসীমার সূত্র জানতে হবে। আমরা আশা করি তোমরা সবাই পরিসীমার সূত্র জানো। পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি পরিসীমার সূত্রটা এদিকে লিখি। পরিসীমা ইকুয়াল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, এদিকে একক হবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে প্রস্থ তো মিটার, প্রস্থ মিটার, তখন এখানে হবে মিটার। এটা যদি ফুটে হয় তাহলে হবে ফুট, গজে হলে গজ, যাই হয় এই এককটা এখানে বসবে। তাহলে পরিসীমা ইকুয়াল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক নাম্বার এখন আমরা সমাধান দিব। ক বলছে বাগানটির প্রস্থ x মিটার হলে, তাহলে দেওয়া আছে বাগানের প্রস্থ x মিটার। আমরা লিখি দেওয়া আছে বাগানের প্রস্থ x মিটার। তাহলে প্রস্থ আমি জানলাম x মিটার। তাহলে পরিসীমা বার করতে হলে দৈর্ঘ্য তো জানতে হবে। দৈর্ঘ্য তো আমার হাতে নাই, প্রস্থ শুধু x মিটার লিখে দিছে। কিন্তু এখানে উদ্দীপকে বলছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে এইটার সাথে 2 যোগ করলে আমি দৈর্ঘ্য পাই দেব। অতএব বাগানের দৈর্ঘ্য x + 2 বাগানের প্রস্থ x মিটার হলে, বাগানের প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য 2 মিটার যেহেতু বেশি,
তাহলে দৈর্ঘ্য হলো x প্লাস 2। প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য x প্লাস 2 2 মিটার বেশি। এখন আমার হাতে প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, এখন আমি পরিসীমা বের করতে পারবো। তাহলে এখন প্রস্থ x মিটার, দৈর্ঘ্য আছে x প্লাস 2, পরিসীমা বের করতে হবে। আমরা জানি পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। তাহলে 2 দৈর্ঘ্য কত x প্লাস 2, প্রস্থ কত x, এত। এই দুইটা যেহেতু মিটার, এখন এক একের জায়গায় আমরা লাগবে মিটার। তাহলে আমাকে প্রশ্নটা বলছে বাগানের প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে লিখব। তাহলে এই পরিসীমা x এর মাধ্যমে লিখলাম 2 ইন্টু x প্লাস 2 প্লাস x, এত মিটার হলো আমাদের বাগানের পরিসীমা। তাহলে বাগানের পরিসীমা আমরা পেয়ে গেলাম, কত পেলাম 2 ইন্টু, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে আমরা যখন পরিসীমা বাইর করতে বলবে, যদি আমাদের প্রস্থ আর দৈর্ঘ্য জানা থাকে তাহলে পরিসীমা সূত্র দিয়ে আমরা পরিসীমা বাইর করতে পারবো। আমরা জানি পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আছে x প্লাস 2, প্রস্থ আছে x মিটার, এটা হলো আমাদের বাগানের পরিসীমা। এখন আমরা খ নম্বরে যাব। তাহলে দেখো এখন খ নম্বরে কি বলছে, বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত। আমরা কিন্তু কতে পরিসীমা বাইর করছি x এর মাধ্যমে, বলছিল আমাকে x এর মাধ্যমে লিখো পরিসীমা। তাহলে পরিসীমা আমরা x এর মাধ্যমে লিখছি। আর খ নম্বরে বাগানের পরিসীমা সরাসরি 36 মিটার দিয়ে দিছে, প্রস্থ বাইর করতে বলছে। তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখি এখানে ক হতে পাই বাগানের পরিসীমা টু ইন্টু x প্লাস 2 প্লাস x, এটা আমরা বাগানের পরিসীমা কত পাইছি, বাগানের পরিসীমা 2 ইন্টু x প্লাস 2 প্লাস x মিটার পাইছি। আর হতে দেওয়া আছে বাগানের পরিসীমা 36 মিটার দেওয়া আছে। বাগানের পরিসীমা দেওয়া আছে, বাগানের পরিসীমা 36 মিটার কতে লেখা আছে। তাহলে এইটাও বাগানের পরিসীমা, এটাও বাগানের পরিসীমা। এখন আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে যাই বলো, 2 ইন্টু x প্লাস 2 প্লাস x ইকুয়াল 36। তাহলে পরিসীমা সমান আমরা পরিসীমা লিখে দিলাম। এটা প্রশ্ন মতে লিখতে পারো, শর্ত মতে লিখতে পারো, পরিসীমা সমান সমান পরিসীমা। এই যে এটা সমান সমান এটা, তাহলে আমরা এত ইকুয়াল এত পরিসীমা লিখে পেলাম। এখন এই দিক থেকে আমরা x এর মান নির্ণয় করব। যেহেতু
আমরা এটা পাইলাম পরিসীমা ইকুয়াল পরিসীমা। দেখো এদিকে আমরা কি করব, এখন যোগ করব, বা 2 ইন্টু এক্স এক্স এ যোগ করো 2x প্লাস 2 36। 2 দিয়ে এই দুইটাকে গুণ করব, 2 দিয়ে 2x গুণ করলে হবে 4x প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল 36, বা 4টাকে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব চিহ্ন পরিবর্তন করে 36 প্লাস 4টা এদিকে মাইনাস 4 হয়ে যাবে, এটাকে বলা হয় পক্ষান্তর করে। প্লাস 4টা ডান দিকে যদি মাইনাস চিহ্ন পরিবর্তন করে নেওয়া হয় সেটা হলো পক্ষান্তর বিধি। এখন আমরা বা 4x ইকুয়াল 34 থেকে 4 গেলে 32। এখন উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করব। x ইকুয়াল 32/4 গুণ আকার আছে, ভাগ আকারে নিচে নিয়ে আসছি। 4 দ্বারা ভাগ করলে এরকম হয় আর কি, 4x ইকুয়াল 32, 4x/4 32/4। এই উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ, এই 4 এ 4 কাটা 4 দিয়ে 32 ভাগ করলে 8, অতএব x ইকুয়াল টু 8 আমরা পাই। তো আমরা যখন স্টুডেন্টদেরকে বলি তখন এই উভয় পক্ষকে 4 দ্বারা ভাগটাকে জটিল মনে করে, এটাকে সহজ মনে করে। 4x ইকুয়াল 32, তাহলে x রাখিয়া 4টাকে গুণ আকার আছে, ভাগ আকার 32 নিচে নিয়ে আসাটাকে সহজ মনে করে, সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখালাম যাতে গুণটাকে ভাগ আকারে 32 নিচে নিয়ে যাবে। এখন 32কে 4 দিয়ে ভাগ করো, 4 32, অতএব x ইকুয়াল টু 8। তাহলে আমরা বাগানের প্রস্থ কি ছিল, আমাদের এখানে লেখা ছিল বাগানের প্রস্থ x মিটার, তাহলে x কত 8, অতএব আমরা লিখব বাগানের প্রস্থ 8, অতএব বাগানের প্রস্থ 8 মিটার। কারণ আমরা কতে বাগানের প্রস্থ x মিটার লিখছি, আর ক প্রশ্নে দেওয়া আছে, তোমার যদি ক প্রশ্নে লেখা আছে বাগানের প্রস্থ x মিটার, তাহলে x সমান 8, তাহলে বাগানের প্রস্থ x মিটার। এটা গেল আমার খ প্রশ্ন। এখন আমরা গ প্রশ্নে যাব। দেখো গ নম্বরে বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? প্রতি বর্গ মিটার মানে 1 মিটার, 1 বর্গ মিটার, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার। যখন বর্গ মিটার লেখা থাকবে তখন বুঝতে হবে বাগানটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল ছাড়া কোথাও বর্গ লেখা হয় না, পরিসীমাতে বর্গ লেখা হয় না। তাহলে যেহেতু 1 বর্গ মিটার খরচ হয় কত টাকা, না 1 বর্গ মিটারের পরিসীমা কত টাকা খরচ হয়, মোট খরচ হয় 320 টাকা বাগানটা পরিষ্কার করতে। 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়, তাহলে আমাকে বাগানের ক্ষেত্রফলটা আগে বাইর করতে হবে। লেখা আছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়, তাহলে প্রতি বর্গ মিটার কত টাকা খরচ হয়, তাহলে মোট বাগানটা পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়। অর্থাৎ বাগানটার ক্ষেত্রফল আমাকে জানতে হবে। ক্ষেত্রফল জানলে আমরা লিখবো ওই যে মোট খরচ হচ্ছে 320 টাকা, তাহলে মোট বাগানের ক্ষেত্রফলটা যে আমরা লিখবো, এই ক্ষেত্রফলটা যা হবে এটাই হলো বাগানের। মনে করো আমি ক্ষেত্রফল যাই পাইলাম, এখানে আমি একটা ক্ষেত্রফল পেলাম, এইটা বাগান, এটাতে পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়। ওই যে 1 বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয়, তাহলে এই পুরা বাগানটা পরিষ্কার করতে 320 টাকা, অর্থাৎ মোট ক্ষেত্রফল পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গ মিটার মানে মোট বর্গ মিটার, এটার মোট বর্গ মিটার খরচ করতে, পরিষ্কার করতে মোট বর্গ মিটারটা পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। 1 বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে এটা বাইর করতে বলছে। এখন বাগানের ক্ষেত্রফল তো আমি জানি না, বাগানের ক্ষেত্রফল বাইর করতে হলে আমাকে দৈর্ঘ্য আর এবং প্রস্থ জানতে হবে। তাহলে আমি প্রস্থ শুধু জানি,
প্রস্থ আমরা পাইছি খতে প্রস্থ 8 মিটার, তাহলে আমরা প্রস্থ যদি 8 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি। প্রশ্নে লেখা আছে ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। যেহেতু প্রস্থ আমি পাইছি 8 মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 10 মিটার, 2 মিটার বেশি। এটা আমরা এখন লিখতেছি। গ নাম্বার দিয়ে দেখো, খতে পাই বাগানের প্রস্থ 8 মিটার। তাহলে প্রস্থ থেকে আমার দৈর্ঘ্য হয়েছে 2 মিটার বেশি, অতএব বাগানের দৈর্ঘ্য 8 প্লাস 2 মিটার। বাগানের দৈর্ঘ্য 2 প্লাস 8 মিটার অর্থাৎ 10 মিটার। বাগানের প্রস্থ হইল 8 মিটার, দৈর্ঘ্য হইল 10 মিটার, 2 মিটার বেশি। তাহলে আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র তো জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন লাগবো বাগানের ক্ষেত্রফল। অতএব বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। আমরা যখন এখানে এইগুলো বসাবো তখন লাগবো বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 10 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 8 মিটার, গুণ করলে হবে এই বর্গ, এখন লাগবো বর্গ মিটার। এটা তো সূত্র বেলায় এখানে বর্গ মিটার লেখা যাবে, বর্গ একক। গুণ করলে 8 10 80 বর্গ। তাহলে আমার এই আয়তাকার ফুল বাগানের ক্ষেত্রফল হলো 80 বর্গ মিটার। তাহলে 80 বর্গ মিটার পরিষ্কার করতেই 320 টাকা খরচ হয়। 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? তাহলে আমরা এখানে লিখি 80 বর্গ মিটার পরিষ্কার করতে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। আমার উত্তর হচ্ছে যে 1 বর্গ মিটারে কত? অতএব এক মানে হলো প্রতি বর্গ মিটার লেখা আছে, প্রতি বর্গ মানে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কম। 80 বর্গ মিটারে যদি 320 টাকা খরচ হয়, 1 বর্গ মিটারে কম হবে 320 ভাগ 80। তাহলে আমরা এটা 300 320
320 ভাগ 80। ভাগটা এইভাবেও দিতে পারো, আবার ভাগটাকে এইভাবেও দিতে পারো। 320 ভাগ 80 এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছে। এই যে 320 ভাগ 80 আবার এইভাবে লিখতে পারো, 320 ভাগ 80। তাহলে এখন 0 0 কাটা, 8 দিয়ে 25 ভাগ করলে 60, 4 টাকা। এটাকে যদি ভাগ করো 4 টাকা হবে। এটা যে কথা, এটা একই কথা, যে কোনো একটা ভাগ করলে তোমার হবে। এইরকম করে করতে হবে, এটা কোনো কথা নাই। ওকে ভাগটা এইভাবে করতে পারবা, মানে তুমি এটা 1 বর্গ মিটার পয়সা কত খরচ হয়, 320 ভাগ 80 এত টাকা। ক্যালকুলেটর ভাগ করলে 4 টাকা পেয়ে যাবে। আবার যদি মনে করো না এইভাবে করবো, এটাও ভাগ, সাধারণত বীজগণিত ভাগটা এইভাবেই করা হয়। 320 ভাগ ভাগ মানে এই যে নিচে বসবে 80টা, তাহলে 0 0 কাটা, 32 8 দা ভাগ করলে 60 এত টাকা। যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করলেই হবে। তাহলে আমার চাইলো কি, প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয়। এখন লিখবো প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 60 টাকা খরচ হয়। অতএব প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 60 টাকা খরচ হয়। আনসার 4 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা অন্য কোনো দিন 35 নম্বরের যে অঙ্কটি আছে এটা দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। আজকের মতো এখানেই।